ওয়েলকাম ব্যাক টু রিভিশ হোম কিচেন। আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, চিংড়ি মালাইকারি। চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি, 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন আদা রসুন নিয়েছি। প্রথমে আমি চিংড়িতে কাটিগুলো ঢুকিয়ে দেব যাতে রান্নার সময় গুটিয়ে না যায়। আমি এখানে আমার ঘরে টুথপিক ছিল, সেটাই আমি ইউজ করেছি। আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন। আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করছেন না। প্লিজ সাপোর্ট করুন যাতে আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইকে আমার চ্যানেলটা বড় হতে পারে। এবার সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেব ছোট ছোট করে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে দুপাশে চিংড়িগুলো 70% ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। কড়াই আমি আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু নেড়ে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ফ্রাই করে নেব। এখানে আমি পেঁয়াজগুলো বেশি ব্রাউন হতে দেব না। কিছুটা ফ্রাই হয়ে যাবার পর আদা রসুন লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। তেল ছেড়ে আসলে আমি এখানে কোকোনাট মিল্ক অ্যাড করে দেব। আমি এটা আগেই গুলে রেখেছিলাম। আমি এখানে কোকোনাট পাউডার ইউজ করেছি। আপনারা যে কোনো গ্রসারি স্টোরে এটা পেয়ে যাবেন। মিল্কটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার মিল্কটা মশলার সাথে ভালো করে কুক হতে দেব কিছুক্ষণের জন্য। তারপর চিংড়িগুলো ওর মধ্যে ছেড়ে দেব।
তারপর ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এবার একটু এদিক ওদিক নেড়ে নেব। এবার গরম মশলাটা দিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আমাদের চিংড়ি মালাইকারি রেডি। আপনারা এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারবেন আর খুবই ভালো লাগবে খেতে। আপনারাও সহজে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। নেক্সট ব্লগে আবার একটা সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।